হ্যালো সুইট ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মহালয়ার আগের দিন, আর আজকের দিনে না প্রত্যেকে পিকনিক করে। আর মহালয়ার দিন সকালে যেহেতু আমি আমার পাপার উদ্দেশ্যে তর্পণ করব, তো আজকে আমাকে ভেজ খেতে হবে, সেহেতু আমি আজকে একটা ভেজ আইটেম রান্না করব, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই মতো আমি সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমি রান্না করব স্টাফড আলুর দম আর ফ্রাইড রাইস। তো ফার্স্টেই আমি চিমনিটা অন করে নিলাম। এরপর আমি গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে নিলাম। এরপর গ্যাসে আমি কড়াইটা বসিয়ে নিয়ে কড়াইটা কিছুক্ষণ গরম করে নিলাম। তারপর আমি কড়াইতে কিছুটা সর্ষার তেল দিয়ে নিলাম, আর আমি পুরো রান্নাটা সর্ষার তেলে করব, কারণ সর্ষার তেলে রান্না করলে কালারটা খুব সুন্দর আসে। এরপর আমি তেলটাও কিছুক্ষণ গরম করে নিলাম। এরপর তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আর ভেজে নেওয়ার আগে আলুগুলোর মাঝখানে আমি চামচ দিয়ে কিছুটা জায়গা করে নিয়েছিলাম। তারপর আমি আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। এরপর আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। তারপর আমি 3টে টমেটো পেস্ট করে নেব। এরপর আমি আলুর স্টাফের জন্য পুরটা রেডি করে নেব। এখানে আছে পনির, আলু সেদ্ধ আর কিছু মশলা, কাজু কিশমিশ সব দিয়ে আমি আলু স্টাফটা রেডি করে আলুর সাথে অ্যাড করে আমি রেখে দেব। তারপর আমি এখানে কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজটা বেটে নেব। তারপর আবার গ্যাসে কড়াই বসিয়ে সেখানে সর্ষের তেল দিয়ে প্রথমেই জিরে ফোড়ন দিয়ে নেব। তারপর দিয়ে দেব তেজপাতা, তারপর কিছু গোটা গরম মশলা। এরপর দিয়ে দেব আদা বাটা আর কিছুটা লঙ্কা বাটা। তারপর সেটা ভালো করে কষিয়ে নেব। তারপর একটা বাটিতে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ কিছুটা জল দিয়ে গুলিয়ে নেব। এতে না কালারটা খুব ভালো আসে। তারপর সেটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর যে টমেটো পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আবার ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর তেল ছাড়া মাত্র আমি কিছুটা টক দই দিয়ে দেব। তারপর দিয়ে দেব যে কাজু বাদাম পেস্টটা করে রেখেছিলাম সেটা। আর পরে আমি ওই মিক্সির মেশিনটার ওটা ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওখানে অনেকটা থাকে সেটা নষ্ট করা যাবে না।